হ্যালো, I am সোমনাথ কুমার বিশ্বাস and you are watching my channel. আগের দিনকে আমরা বুঝিয়েছিলাম ক্লজ কী জিনিস। আজকে আমরা দেখব ক্লজকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কোনটা কোন ক্লজে আমরা বলতে পারবো, ডিফাইন করতে পারবো। আজকে আমরা দেখি ক্লজ ৩ প্রকারের। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেকেন্ড হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর থার্ড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কোনটাকে আমরা কোন ক্লজ বলবো দেখে নিই। প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ কোনটা? ১ নম্বর পয়েন্টে লিখেছি যে ইট ডাজ নট ডিপেন্ড অন আদার ক্লজ ফর ইটস মিনিং। তাই তো? মানে কি বলছে? মিনিংয়ের জন্য অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ড করবে না। মনে রাখবে এটা। ২ নম্বর কি? আর এটা কোনো রকমের কানেক্টর ডাজ নট স্টার্ট উইথ এনি কানেক্টর, মানে কোনো কানেক্টর দিয়ে স্টার্ট থাকবে না। কানেক্টর বলতে কি কি? যেমন অ্যান্ড, বাট, বিকজ, দ্যাট, ইফ, এটসেট্রা। এগুলো যেমন হচ্ছে কানেক্টর, যেমন হোয়াট, হু, যেগুলো এগুলো দিয়ে কিছুতে স্টার্ট থাকবে না। কেমন সিম্পল একটা বাক্য থাকবে এবং যেটা সাবজেক্ট দিয়ে স্টার্ট থাকবে। এক্সাম্পল দেখে নিই আমরা কি, যেমন ইফ হি কামস হিয়ার আই উইল মিট হিম। দেখো এখানে ইফ কিন্তু একটা কানেক্টর হিসেবে কাজ করেছে। তাহলে যেহেতু ইফ হি কামস হেয়ার এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে, তো এইটা কিন্তু মেন ক্লজ হবে না। পরের সেন্টেন্স কি দেখছি? আই উইল মিট হিম। দেখো কমার পরে এটা কিন্তু কোনো রকমের কানেক্টর দিয়ে স্টার্ট নেই এবং এটা সাবজেক্ট এবং ভার্বও রয়েছে, তাহলে এটা একটা ক্লজ বলতে পারি আই উইল মিট হিম। তাহলে এটা আমরা কোন ক্লজ বলবো? এটাকে বলবো আমরা মেন ক্লজ।